ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে, কোনো সংস্কার করা হয় নাই। তারা বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে। এই রাষ্ট্রকে, এই সরকারকে ফেল করানোর চেষ্টা। পর থেকে আশা করি কেউ ইলেকশনের মিছিল মিটিং এ যাবেন না। নেতা এই মহল্লায় আসলে আর এক মহল্লায় গেলে, যেই নেতা তবারক মাথা কিস্তি 100 টাকা 50 টাকা মহিলাদেরকে দিয়ে ভাড়া কইরা এলাকায় লোক জমাই তারপরে মিটিং করা লাগে, এরকম নেতার চাইতে তো বাংলাদেশের সুইপারও ভালো। হাদি ভাই এই বক্তব্যটা দেওয়ার পরেই হাদি ভাইয়ের উপরে অ্যাটাকটা হয়েছে। সে শহীদই মৃত্যুবরণ করছে। যে নেতা সাধারণ মানুষের ভোট চাইবে, সেই নেতার বউ, ছেলে, মেয়ে, সন্তান সব দেশে থাকতে হবে। বউ, ছেলে, মেয়ে দেশের বাইরে রেখে নিজে মিছিল মিটিং এ অ্যাটেন্ড করবেন, এরকম নেতার কপালে বাংলাদেশের জনগণ জুতা আর ঝাড়ু মারে। সাধারণ পাড়া মহল্লায় কিছু সরল মানুষ আছে, পাড়া মহল্লায় কিছু আমজনতা আছে, 100 টাকা 50 টাকা লোভে দলবান্ধা 10-20 হাজার টাকা আনে, আইনা সবাই বিলাইয়া দেয়, কিছু খাবার বিলাইয়া। কুত্তালিক ফ্যাসিস খেদাইছি আমরা, মারবে টার্গেট করে আমাদেরকে, গুলি আপনারাও খেতে পারে, মারবে লক্ষ্য করে আমাদের দিকে, বাইসেন্স আপনাদের দিকেও যেতে পারে। এখন আপনি চিন্তা করেন, 100 টাকা 50 টাকা মিছিল মিটিং এ যাবেন না থাকবেন। হাদিবের মৃত্যুর খবর আসার পর ডেইলি স্টার, প্রথম আলো আগুন জ্বালিয়ে দিয়েছে, ভাঙচুর করছে। এই জন্য কিছু লোকের মাথা ব্যথা, টেনশনে খুব ঘুমাইতে আছেন। ক্যানভাসের ভিতরে একমাত্র জায়গা অজেত মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র তো এখনো এই পর্যন্ত আছে, কেউ তো তার দিকে একটা হাতও তুলে তাকায় না। এটা তো সরাসরি খুনি হাসিনার জামাই, কারণ যে ভালো তাকে জুলাই যোদ্ধারা মূল্য দেয়, এটা বুঝতে হবে। পাবলিকদেরকে বলি, খাবেনই তো নির্বাচনের আগে। একজন মাথা একটা ঘরে যদি 6 জন থাকে, 530,000 প্রত্যেকটা নেতার কাছ থেকে মাথা কিস্তি 5,000 করে টাকা নেবেন, তারপর মিছিল মিটিং এ যাবে। দেখি কোন নেতার কত টাকা। আমাদের শত্রু ইন্ডিয়া, তালিকের দোসররা, এই জন্য আমাদেরকে মারে না। ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেল, ডাক্তার ইউনূস যুদ্ধ বিমান কেনে। ইন্ডিয়া চায় না যে এই দেশটা দাঁড়াক। আর বাংলাদেশ তো জন্মগত ভাবে বীরের জাত। কয়েক হাজার কোটি টাকার বাজেট নিয়ে কুত্তালিকার রয়ের এজেন্ডা বাংলাদেশে গুপ্ত হত্যা করার হাদিবের কথা কালকেই শেষ। কেউ মনে রাখবে, বাংলাদেশে যেগুলো এই রাজনীতির ব্যবসা করে সবগুলো হইলে ইবলিশের উপরে পিএইচডি করা। কেউ দেশের কথা ভাবে না। বারবার বলি যে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট বাচ্চা পোলাপানেও খায় না, খেলেও পেট নষ্ট হয়। আমি ফরাজি লিটন একটা বোর্ডের মালিক, ডাক্তার ইউনূসও একটা বোর্ডের মালিক। এটা আমরা সাধারণ জনগণ বুঝতে পারি। ছেলে মেয়ে সন্তান কান্দে করে নিয়ে যারা রাজপথে থাকবে, মিছিল মিটিং এ অ্যাটেন্ড করবে, তাদেরকেই এদেশের মানুষে ভোট দিবে। আর তাদেরকেই আমরা ক্ষমতায় দেখতে। সারা দলের নিজের স্বার্থের কারণে রয়ের এজেন্টদের কাছে নিজেকে তারা ইন্ডিয়ায় চলে যায়। এদেশের জনগণ বুঝে কাকে ক্ষমতায় পাঠাতে হবে আর কাকে ক্ষমতাচ্যুত দেশ থেকে তাড়াতে হবে। না যে নির্বাচন হওয়ার পরে ক্ষমতা পেলেই সব হাতের মুঠে পেয়ে যাবে। এদেশের জনগণ গুলি খাওয়া শিখছে, রাজপথে কিভাবে দাঁড়াতে হয়। ক্ষমতা যে আইতেও সময় লাগে না, যাইতেও সময় লাগে না, সেটাও আমরা সাধারণ জনগণদের জুলাই যোদ্ধারা শিখিয়ে দিয়ে